22 এপ্রিল 2025 কাশ্মীরের পাহালগাম একটি সুন্দর ভ্রমণ এলাকা মুহূর্তেই রূপ নেয় হত্যাকাণ্ডের মঞ্চে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি সংগঠন পর্যটকদের ধর্ম যাচাই করে মুসলিম নয় এমন পুরুষদের বেছে বেছে হত্যা করে, তাদের মুখে কালমা পাঠ করতে বাধ্য করে, এমনকি পোশাক খুলেও দেখে সে হিন্দু না মুসলিম। TRF এর ভাষায় এই প্রতিরোধ কাশ্মীরের অস্থায়ী বসতি রোধের জন্য। কিন্তু বাস্তবতা কি সত্যি এমনই? রমজান মাস থেকে আজ পর্যন্ত ভারতে মুসলিমদের উপর নির্যাতনের ঘটনা গণমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারাবির নামাজে বাধা, রোজা রাখায় বাধা, মুসলিম দোকান বয়কট, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকায় মুসলিমদের হুমকি দিয়ে বিতাড়িত চেষ্টা, মসজিদ ভাঙচুর, ধনী মুসলিমদের বাড়ি লুটপাট, হিজাব পরা মুসলিম মেয়েদের হেনস্তা, এমনকি স্টেশনে দাঁড়িয়ে থাকা মুসলিম মেয়ে হওয়ার জেরে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পুলিশ সদস্য। একই সময়ে ভারতের কেন্দ্র সরকার বাতিল করে একটি গুরুত্বপূর্ণ আইন, যার ফলে ওয়াকফ বোর্ড এর অধীনে থাকা মুসলিমদের দানকৃত কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ সব দখলের ঝুঁকিতে পড়ে এবং ব্যাপক আন্দোলন হচ্ছে এখন পর্যন্ত। আর এমন প্রেক্ষাপটে মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ে নিরাপত্তাহীনতা, ক্ষোভ ও উদ্বেগ। TRF ঠিক এই পরিস্থিতিকে ব্যবহার করে তাদের প্রচারণা চালায়। তারা দাবি করে ভারতের মুসলিমরা নির্যাতিত, তাই প্রতিরোধ জরুরি। আর এমন পরিস্থিতিতেই আজকের এই পাহালগামে হত্যাকাণ্ড, এমনটাই ধারণা করা হচ্ছে। 2019 সালে 370 ধারা বাতিলের পর কাশ্মীরের উন্নয়ন প্রকল্প শুরু হয়েছিল। নতুন রাস্তা, স্কুল, হাসপাতাল, বিভিন্ন সরকারি অফিস, আদালত এবং খুব ভালো উন্নয়ন হচ্ছিল। আর তার সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুরা ভাড়া নিচ্ছে অথবা জমি কিনে নিচ্ছে, বাড়ি করতেছে, যেমনটা করেছিল ইসরায়েল ফিলিস্তিনে। প্রথমে তারা বাসা ভাড়া করে সেখানে ছিল, পরবর্তীতে অনেক টাকার লোভ দেখিয়ে জমি কিনে নেয়। আস্তে আস্তে অনেক জমি কিনে নেওয়ার পর যখন ফিলিস্তিনিরা বুঝতে পারে এভাবে তারা তাদের জমি হারাচ্ছে, ঠিক তখনই প্রতিরোধ করে তুলছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। শেষমেশ ইসরায়েল তাদেরকে সেখানে প্রতিষ্ঠিতই করে। আর এমনই ভয় TRF এর, সেখানে হিন্দুরা যেন যাতায়াত কম করে এবং সেখানে যেন জনবসতি গড়ে তুলতে না পারে, কেননা তারা সংখ্যায় বেশি হলে পরবর্তীতে মুসলিমদের উপর নির্যাতন শুরু করবে। মূলত এটাই হচ্ছে TRF এর প্রধান উদ্দেশ্য। এমন অবস্থায় ভারত পাকিস্তানকে সন্দেহ করতেছে, এমনকি বাংলাদেশকেও জড়াচ্ছে এই হত্যাকাণ্ডে। মূলত এই হত্যাকাণ্ডটি ভারতের উদ্ভট হিন্দুত্ববাদের জন্যই ঘটেছে। আসুন, কোনো যুদ্ধ কোনো সমাধান নয়, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। আমরা হিন্দু মুসলিম এক কাতারে বসবাস করি। ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নিয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গেই দরকার ধর্মীয় সম্প্রীতির উন্নয়ন, মুসলিম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন প্রয়োগ নিরপেক্ষতা বজায় রাখা, জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রে দাঁড়ানো হিন্দু মুসলিম সবাই। TRF এর গুলি কিছু মানুষকে মেরেছে, আর ভারতের 140 কোটি মানুষকে জাগ্রত করে তুলতে পেরেছে। আশা করছি ভারতের চরমপন্থী হিন্দুত্ববাদীরা যেন বুঝতে পারে হিন্দু মুসলিম সবাই মানুষ। কোনো ধর্ম, কোনো মতবাদ, কোনো সংবেদনশীলতা সন্ত্রাসের পক্ষে ছাপাই হতে পারে না। আমরা একসাথে যদি সত্যি দাঁড়াই, তবে কাশ্মীর হবে শান্তির প্রতীক, ভারত হবে সকল ধর্ম সকল মানুষের আশ্রয়স্থল। সন্ত্রাস নয় সম্প্রীতি, প্রতিহিংসা নয় প্রগতির পথে হোক এগিয়ে চলা। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।